হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শীতের সবজি দিয়ে ভিন্ন স্বাদের বাটা মাছের ঝোল রান্নার রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে মশলাগুলো বেটে নিব। দিয়ে দিচ্ছি রসুন এবং আদা, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ৬-৭টি কাঁচামরিচ, ১ চামচ গোটা জিরা দিয়ে দিলাম, ১ চা চামচ সরষে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসঙ্গে আমি বেটে নিব। এখানে ৭ থেকে ৮টি কোয়া রসুন নিয়েছি, ২ টুকরো আদা নিয়েছি এবং ৬টি কাঁচামরিচ, সেই সাথে নিয়েছি গোটা জিরা ও সরিষে ১ চা চামচ করে। সমস্ত উপকরণ ভালোভাবে ফিনিশিং করে বেটে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একইভাবে বেটে নিতে হবে। বাটা মশলার সাথে বাটা মাছের ঝোল অসাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাটা মশলা শেষ, এখন মাছগুলোকে ম্যারিনেশন করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, এরপরে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতেছি। এখানে 6 পিস বাটা মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 1/4 চা চামচ। এই 3টি উপকরণ দিয়ে মাছগুলোকে মেখে কিছুক্ষণ ম্যারিনেশন করব। করার পরে ভেজে নিব। দেখুন ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব, এরপরে তেলে ভেজে নিব। মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং দুপিঠে লাল লাল করে ভেজে নিতে হবে। পারফেক্ট ঝোল রান্নার জন্য মাছগুলোকে এভাবে ভেজে নেবেন। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন মাছগুলোকে দুপিঠে একটু পরপর উল্টিয়ে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া শেষ, এখন চলে যাব রান্নার কাজে। চলুন, মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো। এখানে সমস্ত উপকরণ আগে দেখিয়েছি কি কি নিয়েছিলাম। সেই বাটা মশলাগুলো আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, মশলাটাকে একটু ভুনা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। লবণ এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাতেই কোনো রকম গুঁড়ো মরিচ অ্যাড করব না, যার কারণে কাঁচামরিচ বেটে নিয়েছি। দেখুন নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন অ্যাড করে দিলাম ফুলকপি, টমেটো এবং আলু। এগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। শীতের সবজি টমেটো, ফুলকপি এবং আলু দিয়ে অসাধারণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখুন মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দেখুন বন্ধুরা 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলার সঙ্গে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে সবজিগুলোকে। এরপরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যাতে করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। দেখুন ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন পারফেক্ট ঝোল রান্নার জন্য অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। দেখুন পরিমাণ অনুযায়ী ঝোল অ্যাড করতেছি। ঝোল দেওয়ার পর যখন বলক চলে আসবে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিব। দেখুন উপর দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা সামান্য পরিমাণ কুচি করে কেটে নিয়েছি, এগুলো অ্যাড করে দিয়ে সমান করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 থেকে 7 মিনিট পর। দেখুন আমার ঝোল রান্না সম্পূর্ণ হয়ে গেছে। সুন্দর এই রেসিপিটি A to Z শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অবশ্য নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, তো আমি জিরার গুঁড়া অ্যাড করব না, ধনিয়া পাতা দিয়েছি। এতেই পারফেক্টভাবে ঝোলটি রান্না আমার হয়ে গেছে। সুন্দর রেসিপিটি শেয়ার করলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।